হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সবাইকে ঈদ মুবারক। প্রতিবারই তো অন্যের সাথে ঈদ করে আসছে, একজন স্পেশাল মানুষের সাথে ঈদ করবো, যে আমার সঙ্গী হিসেবে চলাকালীন যেহেতু আসছে অল্প কয়েকদিন হয়েছে। তো আজকে কাকাকে কিছু প্রশ্ন করবো। প্রশ্ন করাটা কীরকম বা আলহামদুলিল্লাহ আমার তো কয়েকটা ঈদ চলে গেছে, আর কাকার এই প্রথম ঈদ, কাকার অনুভূতিটা কেমন, ঠিক আছে? তো আজ আর কথা না বাড়িয়ে চলেন কাকার হয়ে যাই। আসসালামু আলাইকুম। কি অবস্থা কাকা, ভালো নেই? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ, তোমার কি অবস্থা? জি কাকা, আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো কাকা আপনার কথা একটা জিজ্ঞেস করতাম। কথাটা হচ্ছে, কালকে তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে ঈদ। হুম তো ঈদ নিয়ে আপনার অনুভূতিটা কেমন, বা এই প্রবাসে প্রথমবার জন্য ঈদ করতেছেন, এটা নিয়ে যদি আমাদেরকে কিছু বলেন বা আমাকে যদি কিছু বলেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। ভিতর থেকে অনুভূতিটা অনেক ভালো। আরেকটা কষ্টের ব্যাপার আছে। কষ্টের ব্যাপারটা হচ্ছে, আসলে 20+ পার করে এসেছি বাড়িতে, পরিবার সবার সাথে, বন্ধু বান্ধবের সাথে একসাথে ঈদ কাটাইছি। এই ছোটকাল থেকে। ছোটকাল থেকে এই পর্যন্ত এখনো কাটাইছি। তার জন্য একটু খারাপ লাগতেছে আর কি। বা এটা একটা স্মৃতিময় দিনগুলা চলে গেছে, চলে গেছে, আর এখন অন্যরকম এই একটা স্মৃতি যোগ হবে। এখানে এসে নতুন করে নতুন লোকদের সাথে স্মৃতি অ্যাড হবে আর কি। স্মৃতি অ্যাড হবে বা ঈদ পালন করব। তার জন্য বাড়ির সবার সাথে, সবার জন্য একটু খারাপ লাগতেছে। মনটা খারাপ লাগতেছে। সেটা তো ঠিক। সুতরাং এখানে মন খারাপ করে কোনো ফায়দা হবে না আমার মনে হয়। কারণ যেহেতু এখানে আসছি ফ্যামিলির হাল ধরার জন্য বা নিজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। এটা একটা গর্বের বিষয় মনে করি। হুম। এটা ঠিক। তো তার জন্য আর কি এই আমি মানে এই কষ্টটাকে কষ্ট কষ্টটাকে হ্যাঁ, বলতেছি, সেই কষ্ট কষ্টটাকে না, এটা মানে এত কষ্ট নিতেছি না। ভালো একটা ফিলিং নিয়ে ভালো চলতেছে। একটা অনুভূতি নিয়ে ইনশাল্লাহ আমি আগামী বা তোমাদের সাথে সবার সাথে ইনশাল্লাহ আগামীকাল ঈদ করার জন্য হ্যাঁ, ঈদের প্রস্তুতি নামাজটা নিব। পড়বো ঈদের ইনশাআল্লাহ। নামাজ প্রস্তুতি নিব। তো এই আর কি। তো সবাই ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই সাবস্ক্রাইব করবেন।